সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। ভারতবর্ষ, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পটি তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তারা অবশ্যই ভালো করে পড়বে, কারণ 2024-এ যে পরীক্ষা হয়ে গেল উচ্চ মাধ্যমিক সেখানে ভারতবর্ষ গল্প থেকে কোনো প্রশ্ন আসেনি। তাই আশা করা হচ্ছে যে 25 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তাতে ভারতবর্ষ গল্প থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তাই এই গল্প তোমরা খুব ভালো করে পড়বে, এবং যেই প্রশ্নটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? দেখো, সে বলতে সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পের প্রশ্নধৃত অংশে সে বলতে নীল উর্দি পরা এলাকার চৌকিদারের কথা বলা হয়েছে। অর্থাৎ এলাকায় প্রশাসনিক ব্যবস্থা দেখাশোনার জন্য যে চৌকিদার থাকতো তার কথা বলা হয়েছে, এবং তার পোশাক ছিল নীল রঙের উর্দি। জনতার মারমুখী হয়ে ওঠার কারণ কী ছিল? পৌষ মাসের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চায়ের দোকানে আগত বৃদ্ধার মৃতদেহ কয়েকদিন পরে বটগাছের খোদলের কাছে দেখতে পাওয়া যায়। গল্পটি যারা ইতিমধ্যে খুব ভালো করে রিডিং পড়েছো তারা বুঝতেই পারছো, আর যারা পড়নি তারা অবশ্যই পড়ে নেবে। সেখানে বলা হচ্ছে যে সন্ধ্যাবেলা প্রচণ্ড বৃষ্টির মধ্যে চায়ের দোকানে মানুষজন বসেছিল, এবং তারা তখন দেখে এক বৃদ্ধা মহিলাকে আসতে। সে চা খায়, চায়ের পয়সাও সে দেয়, এবং তারপর সে একটি বটগাছের খোদলের মধ্যে আশ্রয় নেয়, এবং পরে তার মৃতদেহ পাওয়া যায়। এবং সেই মৃতদেহকে কেন্দ্র করেই হিন্দু মুসলিম এই দুটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কিন্তু টানাপোড়েন শুরু হয়। যাই হোক, এবং তা নিয়ে অর্থাৎ এই বৃদ্ধার মৃতদেহ নিয়ে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সংঘাতের সূচনা হয়। হিন্দুরা চ্যাংদলা করে মৃতদেহটি নদীর চরে ফেলে এলেও মুসলিমরা সেটি গ্রামে ফিরিয়ে আনে মুসলিম মতে সৎকার করার জন্য। অর্থাৎ বুড়ির মৃতদেহকে নিয়ে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা দলাদলি সৃষ্টি হয়, কারণ হিন্দুরা মনে করেন যে বুড়ি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, এবং সেই কারণেই তারা ঠিক করে যে বুড়ির ওপর তাদের অধিকার রয়েছে। সেই কারণে তারা বুড়িকে তারা চ্যাংদলা করে নিয়ে যায় এবং নদীর চরে ফেলে আসে। কিন্তু পরে দেখা যায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বুড়িকে আবার ফিরিয়ে নিয়ে আসছে সৎকার করার জন্য, কারণ তাদের মতে বুড়ি হচ্ছে তাদের সম্প্রদায়ের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ। কারণ গ্রামের যিনি মোল্লা সাহেব তিনি জানিয়েছেন যে মামলার কাজে শহরের বাস ধরতে যাওয়ার সময় তিনি বুড়িকে কলমা পড়তে শুনেছেন, যেটা মুসলিম সম্প্রদায়ের মানুষ করে থাকেন। হিন্দুদের মধ্যে থেকে প্রতিবাদ আসে, কারণ হিন্দুরা কিছুতেই সেটা মানবে না। ভট্টাচ মশাই জানান যে মোল্লাজির সঙ্গে একই বাস ধরতে যাওয়ার সময় তিনি বুড়িকে শ্রীহরি বলতে শুনেছেন, অর্থাৎ বুড়ি হিন্দু। এইভাবে একদিকে হিন্দু আর একদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। যেমন নকরি নাপিত বনাম ফজলু শেখ, আবার ওদিকে নিবারণ বাগদি বনাম করিম ফরাজি। হিন্দু বনাম মুসলমান দ্বন্দ্ব তীব্রতর হয়ে ওঠে। তর্কাতর্কি উত্তেজনার পরে বাঁশের চ্যাংদোলা নিয়ে টানাটানি শুরু হয়। চারপাশের দোকানের ঝাঁপ বন্ধ হয়ে যায়। গ্রাম থেকে ছুটে আসে সশস্ত্র মানুষেরা, অর্থাৎ অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের মানুষেরা ছুটে আসতে শুরু করে। তারা বুঝতে পারে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হতে চলেছে। বুড়ির মৃতদেহের পাশে অস্ত্র হাতে জনতা দাঁড়িয়ে যায়। উভয় পক্ষ নারায়েত কবির, আল্লাহু আকবর আর জয় মা কালী চিৎকার করে মৃতদেহের অধিকারের জন্য পরস্পরের প্রতি মারমুখী হয়ে ওঠে। অর্থাৎ এই বুড়ির মৃতদেহকে নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়, এবং সেইটাই বলা হচ্ছে যে কতক্ষণ এই একজন মাত্র চৌকিদার এই দ্বন্দ্বকে যে ঠেকিয়ে রাখতে পারবে সেটাই হচ্ছে চিন্তার বিষয়, কারণ তার একার পক্ষে এই এত বড় দাঙ্গা ঠেকিয়ে রাখা সম্ভবপর ছিল না।
এবং জনতা কেন মারমুখী হয়ে উঠেছিল সেই বিষয়টাই এখানে তুলে ধরা হলো যে বুড়ির মৃতদেহকে নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় যে কোন মতে তার সৎকার করা হবে, কারণ হিন্দুরা বলছে বুড়ি হিন্দু, সুতরাং হিন্দু মতেই হবে, আর মুসলিমরা বলছে কখনোই নয়, তোমরা তো হিন্দু বলে তাকে নদীর চরে ফেলে এসেছো, বুড়ি মুসলিম, আমরা তার সৎকার করব আমাদের মতে। এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। তো এই প্রশ্নটা তোমরা অবশ্যই তৈরি করবে, কারণ আসার 100% সম্ভাবনা রয়েছে।